রসুলের শরীর মাটি খাবে না, কোন নবীর শরীর মাটি খায় না। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, ওই জীবনটা আখিরাতের জীবন। আমাদের নবী কিসের তৈরি? আমাদের নবী কি বেঁচে আছে? আচ্ছা বলেন তো, মরা মানুষের কবরে দেয় না জীবিত মানুষের কবরে দেয়? আপনাকে বলেন তো, জীবিত মানুষের কবর দেওয়া যায় আছে? আপনারা বলেন তো। আপনি বলেন তো রসুল জীবিত, তাহলে কবর দিল কেমন? হ্যাঁ, কবরে রসুল আছেন, কবরে রসুল সর্বোচ্চ অবস্থায় আছেন। আখিরাতের জীবন দুনিয়ার জীবনের মতো না, সেই জীবনের আনন্দই আলাদা। সেই জীবনে ইমানদারের রূহ কোথায় যায় জানেন? জান্নাতে ঘুরে বেড়ায়। সেই জীবনে শহীদের রূহ জান্নাতে সবুজ বাতির সবুজ পাখির ভিতরে হইয়া ঘুরে বেড়ায়, এবং সে কি করে এরপরে ঘুরে এসে কোথায়? আরশের নিচে ঝাড় বাতি আছে, সেখানে অবস্থান নেয়। আর ইমানদারের রূহ যেখানে ইচ্ছে সেখানে রূহটা ঘুরে বেড়ায়। বুঝছেন তো কথাটা? যখন আল্লাহর ইচ্ছা হয় তখন সেটা আবার কবরের মধ্যে পাঠানো হয়, তার সাথে তার নেয়ামত ভোগ করার জন্য। তাহলে বোঝা গেছে আখিরাতের জীবনের সাথে দুনিয়ার জীবনের কোনো মিল নাই। আখিরাতের জীবনের কাফেরও আখিরাতে একটা জীবন আছে, আছে কিনা? তার শাস্তি হয় ওই জীবনে। ইমানদার কি পায়? শান্তি পায়। সুতরাং জীবন, যদি কেউ বলেন যে রসুল দুনিয়ার জীবনের মতো তার জীবন রয়েছে, সেই ব্যক্তি ইমানদার হতে পারে নাই। কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, তখন কে আসলো? ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, এই তরবারি ফয়সালা, কেউ যদি বলে রসুল মরে গেছেন, তারে আমি 2 কল্লা ফেলাই দিব। বুঝছেন কথাটা? মানে কঠিন আবেগ দিয়ে বলে ফেলছে, কারণ রসুল মরে যেতে সহ্য করতে পারে না সাহাবায়ে কেরাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসে বললেন যে, ওমর, রসুলের যে মৃত্যু হওয়ার সেটা হয়ে গেছে। তারপর তিনি রসুলের কপালে চুমু খেলেন, কাপড় মানে ঢাকনা তুলে মুখে কপালে চুমু খেলেন, বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মৃত জীবিত সর্ব অবস্থা আমার কাছে ভালো, আপনার চেয়ে প্রিয় মানুষ আমার কাছে আর কেউ নেই। আপনি মরে গেলেও আপনি ভালো, জীবিত ছিলেন তখন আপনি ভালো ছিলেন। ওমর তিনি মারা গেছেন। আল্লাহ কোরআনে বলছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলি রাসূল, রাসূল মুহাম্মদ একজন রাসূল, তার আগেও রাসূলরা মারা গেছে। আপাই মিথ্যা, আপনি মরে গেলে, কোরআনে কারীমে বারবার আল্লাহ বলছে, আপনি মরে গেলে কি তারা চিরস্থায়ী হবে? আল্লাহ বলছে ইন্নাকা মাইয়িতুন, আপনি মারা যাবেন, তারাও মরবে। কোরআনের বাদীকে আপনি কিভাবে করবেন? আমাদের ভাইরা এটা নিয়ে ফিতনা তৈরি করতে চায়। বেশিরভাগ মানুষ এই ফিতনা কেন তৈরি করতেছে আমি জানি না। কোরআনকে অস্বীকার করছে তাদের আবেগ দিয়ে। আবেগ দিয়ে কোরআনকে অস্বীকার করা যায় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবন থেকে তিনি চলে গেছেন, দুনিয়ার জীবনে তিনি মৃত, দুনিয়ার জীবনে তিনি মারা গেছেন, কিন্তু আখিরাতের জীবনে তিনি জীবিত। সেই জীবন